আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.2 ত্রিকোণমিতিক 9.2-এর আজকে আমি অঙ্ক করাবো, সেটা হচ্ছে 30 নাম্বার সৃজনশীল। 30 নাম্বার সৃজনশীলের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে আমি এই 9.2-এর এবং 9.1-এর সম্পূর্ণ ক্লাসগুলো সিরিয়াল আকারে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক 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 করে আমি সব অঙ্কগুলো সাজিয়ে দিছি এবং আমরা এই ধারাবাহিক আকারে সকল চ্যাপ্টারের অঙ্ক আমি করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো 30 নম্বর সৃজনশীলে বলছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, টেন থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে বলছে ক আর সমান √3 - 1 হলে থিটা এর মান কত। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি। দেখো এখানে ক নম্বর অঙ্কের সমাধান দেই। ক নম্বরে লিখতে হবে, প্রথম দেওয়া আছে, লিখতে হবে কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি টেন থিটা সমান আছে আর। এখন টেন থিটা সমান আর দেওয়া আছে, এটা আমি উঠাই নিলাম। তারপরে হচ্ছে আমি লিখব এখন এখানে আবার দেওয়া আছে আর সমান এইটা, এই মানটা উঠাবা। আর সমান আছে কি √3 - 1, এইটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বা লিখতে পারি কি টেন থিটা সমান, এটার মান হচ্ছে কি, এই যে আর এর মান হচ্ছে এটা। তাহলে আর সমান কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে হলো যে এই মানটা আমি লিখে দিই, হ্যাঁ, 3 - 1। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি একটু দেখো। এইটার আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, যেমন এই সূত্রটা a-1 সমান লিখতে পারি 1/a। এই সূত্রটা ইউজ করে দিতে পারি। এই সূত্রটাই আমরা এখন এখানে ইউজ করব। দেখো তাহলে আমাদের আছে কি টেন থিটা সমান এখানে আমরা লিখতে পারি কি, লিখতে পারি √1/3। এই যে মাইনাসের পরিবর্তে ভাগ 1/3, ঠিক আছে। এখন আমরা দিব কি দেখো, বা লিখতে পারি টেন থিটা সমান, এইখানে ওয়ানের উপর √, দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি 1, আর এখানে নিচে লিখতে পারি √3। √3 মান আছে, আর ওয়ানের উপর √, দেওয়া আর না দেওয়া একই কথা, তাই উপরে দিলাম না। তাহলে এখন আমরা কি করব, বা দেখো টেন থিটা এইখানে লিখবো হচ্ছে টেন, এটার মান কত, এটার মান হচ্ছে 10 1/√3 মান হচ্ছে আমাদের 10 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এইখানে আমরা লিখে দেবো, এটার পরিবর্তে কি লিখবো বলো তো, 30 ডিগ্রি লিখবো, হ্যাঁ, 30 ডিগ্রি। তাহলে আমি সাইন টেনের সাথে টেন কাইটা দাও। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের, এই যে থিটার মান চাইছে। তাহলে লেখবা সুতরাং নির্ণয় মান কি লিখবা, থিটা সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। কি বলছে, খতে বলছে হচ্ছে হলো যে, এখানে আমি লিখি খ লিখলাম। তারপর লিখবো হচ্ছে হলো যে দেওয়া আছে কি, দেওয়া আছে হলো যে সাইন থিটা সমান পি, তারপর হচ্ছে কস থিটা সমান কিউ। তাহলে এখন আমরা লিখবো কি, এখানে লিখবো এখন লিখবো হচ্ছে পি প্লাস কিউ সমান √2, বা এখানে পির মানটা আছে কি, পির মান আছে সাইন থিটা, এই পির পরিবর্তে সাইন থিটা উড়াবা। সাইন থিটা প্লাস কিউর মান আছে কি কস থিটা সমান √2। তারপরে লিখতে পারি কি, বা সাইন থিটা
সমান রুট ওভার টু, এটা আছে প্লাসের, এটা আছে প্লাস, অপর সাইডে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা দিলাম মাইনাস কস থিটা। এখন আমরা উভয় পক্ষরে কি করব, বর্গ করব। উভয় পক্ষরে আমরা বর্গ করব। দেখো সাইন স্কোয়ার থিটা সমান রুট ওভার টু মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে লিখব বর্গ করে, বর্গ করে। তাহলে বর্গ করলে কি হয় দেখো, এইখানে হচ্ছে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান এখানে হচ্ছে যে রুট ওভার টু হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু, তারপর হচ্ছে যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি কোনটা কস নাকি, কস থিটা, এটা হচ্ছে হোল স্কোয়ার। তোমরা অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র উঠাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন দেখো তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এখানে একটু লিখি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান স্কোয়ার হলে রুট ওভার কাটা গেলে থাকে কত, থাকে হচ্ছে যে 2, এখানে থাকে 2 মাইনাস 2 রুট ওভার 2 কস থিটা, এইটা প্লাস কস স্কোয়ার থিটা, এই থাকে অঙ্ক। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এইটার এই সাইডে নিয়ে আসবো আর এইটারে ওই সাইডে নিয়ে যাবো। তাহলে আমরা এটারে লিখবো পক্ষান্তর করে। আমরা একটু পক্ষান্তর করি। দেখো তাহলে আছে কি টু মাইনাস টু রুট ওভার টু কস থিটা, হ্যাঁ, প্লাস কস স্কোয়ার থিটা সমান এইটার আবার অপর সাইডে নিব। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখবো আমরা পক্ষান্তর করে, পক্ষান্তর করে, ঠিক আছে, পক্ষান্তর করে, পক্ষান্তর করে। তাহলে এখন আমরা এটার কি লিখব, দেখো সাইন চেঞ্জ করলে 2 মাইনাস টু রুট ওভার টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যা ছিল তাই লিখছি। হ্যাঁ, এখন আমরা এই 1 এই সাইডে আনলে হয়ে যাবো কি মাইনাস, আর এই কস থিটা এই সাইডে আনলে হয়ে যায় প্লাস, বাম সাইডে সমানের এই সাইডে আনলে কি হয়ে যায় প্লাস আর মাইনাস হয়ে যায়। হ্যাঁ, থিটা হোল স্কোয়ার সমান কিছুই থাকে না, এখানে কিছু থাকে না, থাকে 0। এই যে প্লাস 1 অপর সাইডে এই সমানের এই সাইডে আনলে হয়ে যায় কি মাইনাস, আর এখানে আছে প্লাস কস থিটা, এই সাইডে আনলে হয়ে যায় কি প্লাস হয়ে যায়, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তাহলে এখন আমরা কি লিখতে পারি একটু দেখো, লিখতে পারি হচ্ছে এখানে আছে কি লিখবো কস থিটা আর কস থিটা হচ্ছে হলো কি 2 কস থিটা। হ্যাঁ, এখানে হচ্ছে 2 কস থিটা, আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা। তারপর হচ্ছে হলো যে এখানে লিখতে পারি মাইনাস 2 রুট 2 কস স্কোয়ার থিটা। তারপরে লিখতে পারি কি আমরা এইটা থেকে এইটা বিয়োগ করলে থাকে প্লাস 1, তাহলে ইকুয়াল 0। এইটা হচ্ছে আমাদের অঙ্ক না। তাহলে এখন আমাদের কি করা যাইতে পারে দেখো, এখন আমরা এইটার সাথে এইটা যদি আমরা বর্গ করি, দেখো এইটার যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি হয় দাঁড়ায় দেখো, তাহলে একটু লিখি দেখো, বা এই যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার যদি সূত্রটা পালাই তাহলে কি হয় দেখো, তাহলে আমি এখানে দিলাম কি রুট ওভার টু কস থিটা হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপর হচ্ছে যে রুট ওভার টু, তারপর হচ্ছে কস থিটা, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস হচ্ছে হলো যা 1 ফুট স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায় দেখো, এখানে একটু কিন্তু বোঝার ব্যাপার, এইখানে কিন্তু অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আউলাইবে। দেখো তাহলে এখানে আছে কি, যেমন আমি এখানে এমনভাবে সূত্রটা সাজাবো পরবর্তীতে জানি এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়। এখন এটা লিখলাম কিভাবে দেখো, এইটাই থাকবে, এই স্কোয়ারলা যদি রুট ওভার কাটা যায় তাহলে 2, আর এখানে এই যে কস, কসের উপরে স্কোয়ার, কস স্কোয়ার থিটা, তার মানে এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার কাটা যায় আর 2 কস স্কোয়ার থিটা এইটাই থাকে যায়। মানে এমনভাবে সংখ্যাটা ফালাইতে হবে যেন এই এই স্কোয়ার দিয়ে কাটা গেলে এইটাই থাকে, আর হচ্ছে যে এই যে হচ্ছে মাইনাসের মাইনাস সূত্রের 2, আর এইটার কি লিখছিলাম এইটা হচ্ছে যে বি, এই যে 2ab, আর হচ্ছে যে এই 1 হচ্ছে যে কি প্লাস বি, 1 বানাইছি প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারি একটু দেখো, এইটা সমান লেখা যায় কি
তাহলে রুট ওভার 2 cos থিটা এখানে হচ্ছে যে প্লাস 1, সরি প্লাস না, এটা হবে মাইনাস, মাইনাস এখানে যেহেতু মাইনাসের সূত্র এই জন্য মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো অঙ্কটার কোন জায়গায় মোড় ঘটছে, সেটা হচ্ছে এইটা থেকে আমাদের একটা সূত্র বের করতে হবে, জানি এই সূত্রটা আমরা লিখতে পারি, এই সূত্রটা জানি আমরা লিখতে পারি, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। তাহলে রুট ওভার 2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এইটার সাথে এখন এই লাইনটা মিললো কিভাবে সেটা একটু দেখো। এখানে আছে √2, এখানে যদি √2 দেই, এখানে কিন্তু √2 নাই, তার মানে স্কোয়ারের সাথে রুট কাটা গেছে, থাকে কিন্তু 2। এখন এখানে আছে কি cos স্কোয়ার, তাহলে এই cos স্কোয়ার এই যে স্কোয়ারটা এখানে বসা দিলে এটা মিলে যায়। এখন তাও এইটার সাথে আবার এটা মিলে যায়, 2√2 cos থিটা, 2√2 cos থিটা প্লাস 1, 1 এর পুরো স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা। এখন আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি না a মাইনাস b হোল স্কোয়ার? হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো এখন আমাদের কি হয়, তাহলে বা এইখানে আমরা লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল এইখানে হয়েছে যে 0। এই যে স্কোয়ারের পরিবর্তে এই সাইডে রুট ওভার দিছি, দেখা যায় ক্লাস। হ্যাঁ আর একটা লাইন লিখতে পারবো। তাহলে দেখো এইখানে এই যে স্কোয়ারের পরিবর্তে দিছি রুট ওভার, তাহলে আমরা এখানে যদি বা দেই তাহলে আমরা লিখতে পারি 2 cos থিটা সমান, এটা তার দাম নাই, 0 থিটার কোনো দাম নেই, তাই এটা আছে মাইনাস, এখানে দিয়ে দিলাম প্লাস, এটা মাইনাস অপোজিটে যায় হলো প্লাস। তাহলে আমি এইখানে একটু অঙ্কটু করি, দেখো বাদ বাকি অঙ্কটু। তাহলে আমরা এখানে লিখবো কি বা, খেয়াল করো বা, তাহলে এখানে আছে cos থিটা, এইখানে আছে কি √2 আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে কি হয়ে যাবে, অপর সাইডে গেলে ভাগ হয়ে যাবে, উপরে যাবে 1, নিচে আসবে √2। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, বা এটাও থিটার মান চাইছে, তাহলে আমরা এখানে লিখতে পারি cos থিটা সমান cos, হ্যাঁ cos 1/√2 মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কসের সাথে কস কাটা, তাহলে সুতরাং থাকে কি থিটা সমান আমাদের হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু মানটা পরিপূর্ণ হয়েছে, থিটা সমান 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান এখানে লিখতে পারো, নির্ণয় মান থিটা সমান 45 ডিগ্রি, এটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। শিক্ষার্থীবৃন্দু স্ক্রিপ্ট না করে, ভিডিওটি স্ক্রিপ্ট না করে বারবার রিপিট করে তোমরা অঙ্কটি দেখবে। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে, আর যদি কোনো ধরনের বুঝতে সমস্যা, অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমি তোমাদের আবার কমেন্টে বুঝিয়ে দেবো। এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান দেবো। দেখো গ নাম্বারে বলছে কি 7p² + 3q² = 4 হলে দেখা হচ্ছে tan থিটা সমান 1/√3। দেখো এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান দেব তোমাদের সামনে। গ নাম্বার অঙ্কের সমাধান দেব। গতে বলছে কি, গতে বলছে দেখো এখানে লিখতে হবে, এখানে পি আছে এখানে কিউ আছে, তাহলে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে sin থিটা সমান পি cos থিটা সমান কিউ। এখন লিখব কি 7p² + 3q² 4 হলে দেখা যাচ্ছে tan থিটা সমান 1/√3। তাহলে আমরা লিখতে পারি 7p² + 3q² সমান 4। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো এখানে দেব বা 7, এইখানে p², তাহলে লিখবো আমরা sin² থিটা প্লাস 3 cos² থিটা সমান 4। এখন এইখানে তোমার sin² দিলাম কেন, এই যে পির উপর স্কয়ার আছে এই জন্য sin² থিটা দিলাম, এইখানে যে কিউর উপর স্কয়ার আছে এই জন্য cos² থিটা দিলাম। এখন দেখো বা 7 রে আমরা কি করব, এটারে ভাঙাবো। তাহলে ভাঙালে কি হয়, দেখো এখানে যদি আমরা লিখি 4 sin² থিটা প্লাস 3 sin² থিটা প্লাস 3 cos² থিটা ইকুয়াল 4, এইটা।
তাহলে এখন আমরা লিখতে পারি কি দেখো, বা এখানে 4 সাইন স্কোয়ার থিটা, তারপর এখানে প্লাস 3 কমন নেই, দুটোটার ভিতর যেহেতু 3 আছে, এইটার ভিতরে 3, এইটার ভিতরে 3, এই জন্য তোমার 3 কমন নিতে হবে। দেখো 3 কমন নিলে থাকে এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে থাকে হলো যে কস স্কোয়ার থিটা সমান 4। এখন দেবে এখানে কি, বা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 গুণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, এখানে আমরা লিখব 1 ইকুয়াল 4। বা লিখতে পারি কি দেখো, এখন এখানে আছে কি, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে হলো যে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আছে 3 অক্ষে 3, তাহলে আমরা এইখানে কাজ করি, এক লাইনে করে দেই। এখানে আছে 4, এখানে আছে প্লাস, অপর সাইডে গেলে হয়ে যাবে -3, বা 4 সাইন স্কোয়ার থিটা সমান 1। 4 থেকে 1 বিয়োগ করলে 3 বিয়োগ করলে থাকে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো, বা সাইন স্কোয়ার থিটা সমান, এখানে আছে গুণ, অপর সাইডে গেলে হয়ে যাবে ভাগ 1, আর এখানে হচ্ছে হলো যে 4, এই 4 অপর সাইডে গেলে ভাগ হয়ে যায়। আমরা লিখতে পারি বা সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে হলো যে 1/কোসেক স্কোয়ার, 1/কোসেক স্কোয়ার থিটা সমান 1/4। তাহলে এখানে লিখতে পারি কি, বা দিতে পারি। এখন যদি আড়াআড়ি গুণ করি, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখানে 1 দ্বারা যদি কোসেক স্কোয়ারে গুণ দিই তাহলে কোসেক স্কোয়ার থিটাই হবে, কোসেক স্কোয়ার থিটা। আর 4 দ্বারা 1 রে গুণ করলে 4 অক্ষে 4। এখন বা লিখতে পারি কোসেক স্কোয়ার সূত্র কি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান 4। এখানে লিখতে পারি বা কট স্কোয়ার থিটা, এটা আছে প্লাসের, অপর সাইডে গেলে হয়ে যাবে -1, বা কট স্কোয়ারের সূত্র এখানে লিখি একটু, কট স্কোয়ারের সূত্র কি 1/tan স্কোয়ার, 1/tan স্কোয়ার, একটু ভালো করে লিখি দেখো, 1/tan স্কোয়ার থিটা সমান এখানে থাকে 3। তাহলে এখানে বাদ বাকিটা একটু এখানে লিখি দেখো, বা হয় কি 1/tan স্কোয়ার, তাহলে এইখানে যে 1/tan স্কোয়ার আছে, তাহলে এটার যদি আমরা উল্টাই দেই, দেখো উল্টাই দিলে কি হয়, উপরে যাবে যে tan স্কোয়ার থিটা, আর নিচে আসবে 1 সমান, এখানে আছে 3 নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে উপরে যাবে যে 1, নিচে আসবে 3। এখন আমরা যদি করি দেখো, এই নিচের 1 এর দাম নাই, তাহলে আমরা লিখলাম tan স্কোয়ার থিটা সমান, এখানে আছে কি 1/3। এখানে আবার যদি আমরা লিখি বা tan থিটা, এই স্কোয়ারের পরিবর্তে উভয় একটা √1/3 দিলাম। এখন আমরা লিখি বা tan থিটা সমান, উপরে রুটের দাম নাই, তাহলে আমরা নিচে দিলাম 3 আর উপরে হচ্ছে 1, 1 উপর রুটটার দাম নাই, দিলেও যায় না দিলেও তাই, জন্য দিলাম 1/√3। তাহলে আমরা এটাই হচ্ছে সুতরাং tan থিটা সমান 1/√3, এই হচ্ছে আমাদের এই tan থিটার মান হচ্ছে 1/√3, এটাই আমরা দেখানো হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, দেখানো হলো, লিখে দিবা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কে দেখো কি করছি, এখানে একটু সূত্রগুলো লিখে দিবা। যেমন সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে যে, এখানে আমি লিখে দিই, তোমরা সামনে জায়গা নেই, আমি এখানে লিখে দিই, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/কোসেক স্কোয়ার থিটা, এই সূত্রটা এখানে লিখে দিবা। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে হলো যে তোমার কোসেক স্কোয়ারের সূত্র এখানে লিখে দিবা, কোসেক স্কোয়ার আমি এখানে লিখে দিই, দেখো কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা।
ঠিক আছে। তারপর হচ্ছে এইখানে আবার লেখা দিবা কি, এইখানে লেখা দিবা হচ্ছে কট স্কোয়ার যেহেতু কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/tan² থিটা, tan² থিটা। এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝে নিবা। তাহলে এইটা হচ্ছে কি আমরা পক্ষান্তর করি, মানে উল্টাইছি। এখানে লিখবা যে পক্ষান্তর করে, মানে নিচেরটার উপরে দিছি, উপরেরটার নিচে দিছি। কেমন? tan² যদি উপরে দাও আর নিচে এসে পড়ে 1, আর এই 3 নিচে মনে মনে একটা 1 আছে, 1টার যদি উল্টা উপরে যায় যে 1, নিচে আসে 3, এরকম করে দিস। ঠিক আছে। তারপরে তোমার এই 1 এর লাগে 1 গুণ করলে 1 হয় না, এটা লাগে না। tan² নিচের 1 এর কোনো দাম নাই, tan² থিটা আর আছে 1/3 tan থিটা এইটা। তাহলে উপরের 1 এর তো আর কোনো দাম নাই, তাহলে আমরা √3টা এই √3 উপর দিয়ে দিতে পারি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।